ষোড়শী রূপে পুজো করেছিলেন। আচ্ছা, সেই ভাবটা নিয়ে সত্যানন্দ ছিলেন স্বামী অভেদানন্দ মহারাজের শিষ্য, আর অভেদানন্দ ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য। তো সেই স্বামী সত্যানন্দ ওই ভাবটাকে নিয়ে মাকে এখানে ষোড়শী রূপে প্রতিষ্ঠা করেছে। মা এখানে ষোড়শী রূপে। বেরিয়ে পড়লাম আবার এক অজানা নতুনত্বের সন্ধানে। নেমে পড়লাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তবে আমাদের আজকের গন্তব্য কিন্তু দক্ষিণেশ্বর কালীবাড়ি নয়। বেলুড় মঠের ঠিক বিপরীতে গঙ্গার একদম পাশে রয়েছে আমাদের আজকের স্থান। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আলমবাজার হয়ে একটা টোটো ধরে সোজা চলে গেলাম আমাদের গন্তব্যে, বরানগরের কাঁচের মন্দির বা মণি মন্দির। একাধারে এটি একটি আশ্রম, বহু অনাথ বাচ্চার আশ্রয়স্থল। ভেতরে ছাত্রাবাস, দাতব্য চিকিৎসালয়, পাখিরালয় এবং বহু মন্দির রয়েছে। তবে এখানকার মূল আকর্ষণ কিন্তু ঠিক মন্দির নয়, সময়কালে পরিবর্তিত হওয়া মা শারদার 3 অনন্য রূপ। এখানে শারদা মাকে দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী রূপে পুজো হয়। আচ্ছা, পুজোর সময় মাকে আরো 8টা হাত দিয়ে দর্শন করে শারদা দুর্গা রূপে পুজো হয়। আচ্ছা। লক্ষ্মী পুজোর সময় মাকে লক্ষ্মী সাজিয়ে সাদা লক্ষ্মী, সরস্বতী পুজোর সময় সারদা সরস্বতী, মা এখানে 3 রূপে পূজিত হন। এছাড়াও দুর্গাপুজোর সময় এখানে কুমারী পূজা হয় এবং মহা অষ্টমী তিথিতে শারদা মাকে যোগিনী বেশে সজ্জিত করে পূজা করা হয়। মায়ের মন্দিরের ঠিক বাইরেই রয়েছে প্রতিষ্ঠাতা শ্রী সত্যানন্দ প্রভুজি, আর সেখান থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ কাঁচ দিয়ে নির্মিত 40 ফুট উঁচু একটি মন্দির। রাতের আলোয় যা নীলকান্ত মণির মতন জ্বলজ্বল করে। এবং এই মন্দিরের ভেতরেও কিন্তু রয়েছে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার এক অপূর্ব মূর্তি, যা দেখলে সত্যি মনে হচ্ছে যেন জীবন্ত মা আর বাবাই এখানে বসে আছেন। এর ঠিক পাশেই রয়েছে সবুজ গাছপালা বিশিষ্ট একটি গেট, যেখানে প্রবেশ করলেই দেখা মিলবে স্বামী অভেদানন্দ এবং স্বামী বিবেকানন্দের। আশ্রমটিতে কিন্তু অনেক বাচ্চা থাকলেও তাদের একটি নির্দিষ্ট ডিসিপ্লিন রয়েছে। এই শান্ত, নিরিবিলি, সুন্দর পরিবেশকে ধরে রাখতে তাদের অবদানও অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং আশ্রমের মহারাজের ব্যবহার এবং অতিথি আপ্যায়ন সত্যিই মনোমুগ্ধকর। প্রতিদিন এই আশ্রম এবং মন্দির দর্শনে বহু ভক্ত আসেন, কিন্তু মহারাজ তাদের দুপুরের প্রসাদ গ্রহণ না করে কিন্তু যেতে দেন না। প্রত্যেক ভক্তর সাথে একসাথে বসে উনিও ভোগ প্রসাদ গ্রহণ করেন। প্রতিদিন ভোগ প্রসাদে থাকে নানান রকম এবং ভিন্ন প্রকারের পদ। তবে এই আশ্রমে ভোগ প্রসাদ গ্রহণ করার একটি বিশেষ রীতি রয়েছে। প্রসাদ গ্রহণের পূর্বে এবং প্রসাদ গ্রহণ শেষে মহারাজের সঙ্গে একই সুরে একটি ভক্তি গীতিতে কণ্ঠ মেলাতে হবে। এটি এই আশ্রমের প্রার্থনা এবং প্রসাদ গ্রহণের বিশেষ রীতি। আশ্রমের ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে সকাল 9টার মধ্যে কুপন কাটতে হবে। কুপনের মূল্য 70 টাকা। তবে কোনো দুস্থ ব্যক্তিদের থেকে এখানে প্রসাদ মূল্য নেওয়া হয় না। দক্ষিণেশ্বর বা বেলুড় মঠে এলে তোমরা অবশ্যই কাঁচের মন্দির একবার ঘুরে যেও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের জন্য আবার নতুন এবং অজানা কিছু নিয়ে।